আপনারা সকলে অবগত আছেন, ডিসেম্বরের 4, 5, 6 রেলের সর্বস্তরে প্রতিনিধি নির্বাচন হচ্ছে, সেই ভোট হচ্ছে। সেই ভোট উপলক্ষে কথা বলতে আমরা হাজির হয়েছি কমরেড রবি সেনের কাছে। উনি আইআরএফের সর্বভারতীয় সামরিক সভাপতি। নমস্কার। ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন এবং ইন্ডিয়ান রেলওয়ে এমপ্লয়িজ ফেডারেশন আইআরএফের তরফ থেকে পূর্ব রেলওয়ের সমস্ত রেল কর্মীদের জানাই সংগ্রামী অভিনন্দন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আগামী ডিসেম্বর 4, 5, 6 ইউনিয়নের স্বীকৃতির জন্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ইস্টার্ন রেল এমপ্লয়িজ ইউনিয়ন ইআরইউ, যে আইআরএফের অন্তর্ভুক্ত সংগঠন, তারাও প্রতিদ্বন্দ্বিতা করছে। ইআরইউর প্রতীক হল চাক্কা। চাক্কা ছাপে ইস্টার্ন রেল এমপ্লয়িজ ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করছে। এই নির্বাচনে আমরা যে বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছি সেটি হচ্ছে সংগ্রামের প্রশ্ন। আপনারা জানেন, ওপিএস নিয়ে আইআরএফ এবং ফ্রন্ট এগেনস্ট এনপিএস ইন রেলওয়েজের নেতৃত্বে, এর সাথে এনএমওপিএস সর্বভারতীয় সংগঠন, তার সঙ্গেও আমরা যুক্ত আছি। এর নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে এনপিএস বিরোধী লড়াই সংগঠিত হচ্ছে এবং যে লড়াই একটা উচ্চতা লাভ করেছিল এই 2023 সালের 1 অক্টোবর দিল্লির রামলীলা ময়দানে, যেখানে 10 লক্ষ শ্রমিক কর্মচারীর সমাবেশ হয়েছিল। এর পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে যে কমিটি তার রিপোর্ট পেশ করে এবং সেই রিপোর্টে ইউপিএস নামক এক আজব বস্তু রেলকর্মী সহ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে তারা উপস্থিত করে। এবং সবথেকে মজার বিষয় হলো, মান্যতাপ্রাপ্ত ফেডারেশনগুলো যারা জেসিএমভুক্ত সংগঠনের সঙ্গে আছেন এবং যার নেতৃত্বে আছে এআইআরএফ এবং এনএফআইআর, দুটো স্বীকৃত সংগঠন, তারা ইউপিএসের পক্ষে সই করেছে। এবং আপনারা জানেন যে ইউপিএস এনপিএসেরই একটি নতুন সংস্করণ, ওপিএসের সঙ্গে যার কোনো তুলনায় চলে না। তো স্বাভাবিকভাবেই এই দুটি ফেডারেশন ওপিএসের প্রশ্নে কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি শ্রমিক কর্মচারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা ওপিএসের জন্য যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং এর পাশাপাশি যে বিষয়টি আজকে সমস্ত রেল শ্রমিক কর্মচারীকে ভাবাচ্ছে তা হলো রেলের বেসরকারীকরণ। প্রতি মুহূর্তে ভারতীয় রেলের বেসরকারীকরণ হচ্ছে, অথচ স্বীকৃত ফেডারেশনগুলোর নেতারা একই টেপ বাজিয়ে চলেছেন, ভারতীয় রেলে বেসরকারীকরণ হচ্ছে না, হলে আমরা রুখে দেব। এইভাবে তারা রেল শ্রমিক আন্দোলনকে ধোঁকা দিচ্ছে। এবং এর পাশাপাশি ব্যাপক হারে যে শূন্যপদ পড়ে আছে, কাজের বোঝা বেড়ে যাচ্ছে, রেল শ্রমিকদের বিভিন্ন ক্যাটাগরির যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো কোনো মতেই মীমাংসিত হচ্ছে না। এবং এমন একটা সময়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, যে সময়টাতে রেল শ্রমিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই জরুরি। তো স্বাভাবিকভাবেই আমরা আপনাদের কাছে আবেদন করছি যে আজকের এই নির্বাচন শুধুমাত্র একটি ইউনিয়নের স্বীকৃতির নির্বাচন নয়। আজকের যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে ভারতীয় রেল শ্রমিকদের কে নেতৃত্ব দেবে সেই প্রশ্নও সামনে চলে আসে। ভারত সরকারের সঙ্গে কে রেল শ্রমিকদের পক্ষ নিয়ে দর কষাকষি করবে, কোন ফেডারেশন, সেটিও এই নির্বাচনের মাধ্যমে স্থির হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই আইআরএফকে একটি মান্যতাপ্রাপ্ত ফেডারেশন হিসাবে গড়ে তুলতে ইস্টার্ন রেল এমপ্লয়িজ ইউনিয়নকে আপনারা বিপুল ভোটে জয়ী করুন, সংগ্রামের পক্ষে দাঁড়ান, ওপিএসের সংগ্রামকে এগিয়ে নিয়ে চলুন। বেসরকারীকরণ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে চলুন। আমরা আশা রাখি এই নির্বাচনে আপনারা সংগ্রামের পক্ষে দাঁড়াবেন, ইস্টার্ন রেল এমপ্লয়িজ ইউনিয়নকে চাকা ছাপ চিহ্নে ভোট দিয়ে
বিপুল ভোটে জয়ী করবেন। আপনাদের আরেকবার ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন।